এই সব কিছু আমি একদিন ভেঙ্গে চুড়ে শেষ করে ফেলব, আর হাসরের মাঠ কায়েম করে তোমাদের প্রত্যেকের জিন্দেগির হিসাব নেব। সেদিন যার আমল নামা মিজানের পাল্লায় ওজনে দিলে ভারী হবে, সেই কেবল সুখে থাকবে। আর যার আমল নামা মিজানের পাল্লায় গুনাহের বোঝা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে, আল্লাহ তাআলা বলেন তোমার ঠিকানা হবে হাবিয়া, একেবারে নিকৃষ্ট জাহান্নাম, যেটা প্রজ্বলিত ধাউ ধাউ করে জ্বলা আগুন ছাড়া আর কিছু নয়। খুলনায় যখন আমি চিল্লা দিছিলাম, তখন একবার আমি কয়েকটা ছেলেকে দেখছি, ওদের সাথে আমি 1 ঘন্টা কথা বলছি। শিক্ষিত ছেলে, ওরা বলছে হুজুর সৃষ্টিকর্তা বলতে কিছু আছে, আমরা এটা মোটেই বিশ্বাস করি না। সরাসরি আমার সামনে বসে বলছে। তাইলে বাবা, আল্লাহ তাআলা তো তাদেরকেও খাওয়াচ্ছে যে তার মালিককে একটা বার চিনেই না, যে বানানেওয়ালাকে স্বীকারই করে না। আল্লাহ তো ওই জানোয়ারকেও খাওয়াইতেছে। এই জন্য দুনিয়া তো সবাই ভোগ করে। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা বলে, বান্দা অল্প সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, শুধু মনে রেখো তুমি পাপী। দুনিয়া আমি আটকাবো না, নাফরমান দুনিয়া আটকাবো না, কিন্তু আমি আল্লাহ তাআলা আখিরাতে আটকাবো। ওয়াইলুন ইয়াউমাইদিন লিল মুকাদ্দিবিন। ইয়াউমাইদিন, সেদিন আখিরাতে মিথ্যাবাদী নাফরমান পাপী তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। এখন খাও, এখন খাও, কোনো অসুবিধা নেই। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে এখন ছেড়ে দিলাম, দুনিয়া আটকাবো না আমি, তবে মনে রেখো ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। আখিরাতে আমি নাফরমান তোমাদের জন্য রেখেছি আগুনের শিকল এবং জাহান্নামের আগুন। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাইরা। আল্লাহ বলে সমস্ত নাফরমান বেঈমানের জন্য আমি আখিরাতে রেখেছি 3 জিনিস: আগুনের শিকল, বেরি এবং জাহান্নামের আগুন। 70 হাত লম্বা, 70 জিরাআন আগুনের শিকল। আর বেরি, বেরি কিতা তাফসীরের মধ্যে আছে, সূরা ইয়াসিনের মধ্যে আছে। হাসরের ময়দানে ফেরেশতারা নাফরমান পাপীকে, ছেলেরা বাবারা দেখো, এইভাবে 2 হাত পিছন দিয়া বাইদা, এরপরে এই থুতনির নিচে এই হাতের এই অংশ এইভাবে ধাক্কা দিয়া হাসরের ময়দানে ফেরেশতারা নাফরমানকে বাইধা দিবে এইভাবে। তখন আর বেঈমান 1 সেকেন্ডের জন্য চোখটাও নিচের দিকে নামাইতে পারবে, চোখটাও নামাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন এর নাম হচ্ছে আগলাল, বেরি, যেটা গলার সাথে বাইন্ধা দিবে হাত। হুজুর আমি ওই দিন তাফসীরে পড়ছি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, এই আয়াতের তাফসীরে আছে, উনি বড় আশ্চর্য সুন্দর কথা বলছে। এই সাহাবী বিখ্যাত সাহাবী হযরত আবু দারদা, উনি বলে, হে দুনিয়াবাসী ইমানদাররা, আজকে 2 হাত তোলো, দুনিয়ার হায়াতে 2 হাত তোলো নামাজের জন্য। আজকে যদি 2 হাত এভাবে তোলো তাইলে লাভ হবে, নামাজ আদায় হবে, আখিরাতে জান্নাত মিলবে। নয়তো নাফরমান মনে রাখো, হাসরের ময়দানে ফেরেশতা তোমার 2 হাত তুলবে, কিন্তু বেঈমান সেদিন 2 হাত পিছনের দিকে বাইন্ধা দিবে। হাত 2টা তুলতে হবে নাফরমান। আজ তুললি না, আজ তুললে নামাজ হতো, সেজদা হতো, নামাজের নিয়ত বাঁধা হইতো, কিন্তু সেদিন ফেরেশতা উঠাবে, ওইটা পিছন দিয়া বাইন্ধা দিবে, আর কোনোদিন চোখ নামাইতে পারবে। এজন্য প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, বাবারা আমার, আমাদের এই সমস্ত বয়ান, আমি দেরি করছি না, এই সমস্ত বয়ান, এই যে এত ওয়াজ, এত মাহফিল, এত ওয়াজ, এত মাহফিল, ওলামায়ে কেরামের এত চিল্লা চিল্লি, মসজিদে জুমার বয়ান, মাহফিলের বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, আরে ভাইয়া সবটার ফিকির আখিরাত।
আখিরাত, দুনিয়ার জন্য না। দুনিয়া এমনিই চলে। যারে আল্লাহ হায়াত দিছেন তারে আল্লাহ দুনিয়া খাওয়াবে, এটা আল্লাহর ফয়সালা। যিনি হায়াত দিছেন রিজিক তিনিই দিবেন, এটা আল্লাহর ফয়সালা। মানলেও না মানলেও দুনিয়া আল্লাহর কাছে কিছুই না। একটা কান কাটা মরা ছাগলের সমান নবীজি বলছে আল্লাহর কাছে দুনিয়ার মূল্য নেই। একটা মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়া নাই। এই জন্য আল্লাহ তাআলা এটারে কিছুই মনে করে না, কিছুই মনে করে না। আল্লাহ তাআলা বলছে যা বেঈমান, 70 বছরও কোনোদিন যদি আমারে না ডাকস অসুবিধা নেই, খা। আমি 72 বছর বয়স্ক লোক দেখছি, আমি তারে হিন্দু কালেমার দাওয়াত দিছিলাম 2-2.5 ঘন্টা। এবছর চিল্লায় যখন ছিলাম, বেচারা কয় না আমি কালেমা পড়বো না, এটা পড়বো। ওনার 2 ছেলে মুসলমান, ছেলের বউ মুসলমান, নাতি নাতনি সব মুসলমান, কিন্তু এই বেচারা এখনো হিন্দু। 72 বছর বয়স, বেটা নিজে বলছে। তো 72 বছর বয়সে কোনোদিন সে তার মালিকের নাম নেয় নাই, কিন্তু মালিক তার এক বেলাও উপাস রাখে নাই। মালিক তারে ঠিক মতোই সূর্যের আলো, চাঁদের আলো, আলো বাতাস দিচ্ছে। কি পরিমাণ রহম, কি পরিমাণ মালিক, সুবহান। 72 বছরের নাফরমানের প্রতিও এখনো আল্লাহ তাআলা তার দয়া অব্যাহত রাখছে। এজন্য কোরআনে আছে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে আমার বান্দা, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মালিক থেকে কে তোমারে ভুলাইয়া দিল। হাই যুবক, 1 বছর নামাজ পড়ো নাই, তবুও তোমার মালিক তোমারে ঠিক মতো ঘুম পাড়ায় দিচ্ছে, আবার ঘুম থেকে জাগায়ও দিচ্ছে। আমি প্রায় বলি বাপ, প্রতিটা মানুষ যখন ঘুমে যায়, ঘুমাইতে যায়, মানুষের এক মুহূর্তেই ঘুম আসে না। কারো 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট চোখ বন্ধ রাইখাও অপেক্ষা করতে হয়। হঠাৎ করে এক মুহূর্তে তার অজান্তে কখন যেন ঘুম চলে আসে, সে নিজেও জানে না ঠিক কত সেকেন্ডে। না, এটা আল্লাহ এক সময় তার চোখে ঘুম পাড়ায় দেয়। তাহলে চোখ বন্ধ করার 10 মিনিট পরে, 20 মিনিট পরে ঘুম আসে। এখন আমার প্রশ্ন হলো, যেই নাফরমান ফজরের নামাজ পড়ে না, এ যখন 8টা বাজে, 9টা বাজে, 7টা বাজে উঠতে যায়, ঘুম থেকে জাগতে চেষ্টা করে, এই বেঈমানরে যদি আল্লাহ তাআলা 10টা মিনিট, যে সে চোখ খুলতে চাইতেছে কিন্তু চোখটা খুলতেছে না, আল্লাহ খোলাইতেছে না, কথাটা বুঝেন নাই? তখন বেঈমানের অবস্থাটা কেমন হবে? ঘুম যাওয়ার সময় যেরকম ঘুমটা আসতে দেরি হয়েছে 10 মিনিট, এখন চোখ খোলার টাইমে মনে করেন আমি চাইতেছি চোখ খুলতে, কিন্তু চোখ আমার খুলে না 20 মিনিট। এবার তার চিৎকারে বলেন আল্লাহর আরশ কাঁপবে। কি পরিমাণ চিল্লাবে সে, যে হায় আমার চোখ তো খুলতেছে না, আমার চোখ তো খুলতেছে। এই জন্য বাপ, আমাদের এই সমস্ত কথা, এই যে বলে অনেকে মোল্লারা শুধু আসমানের উপরের কথা বলে, তা আমাদের জিম্মাদারি তো এটা, আমাদের জিম্মাদারি। আমনে করে বুঝি আমগো জিম্মাদারি। যদি আজকে আল্লাহ বলতো আমার বান্দাদেরকে অটো চালানো শিখাও, আমার বান্দাদেরকে সিএনজি চালানো শিখাও, আমার বান্দাদেরকে বুটমুড়ি বেচা শিখাও, তাহলে তো আমরা এটাই করতাম। কথা বলেন না? তো আল্লাহ বলছে কুম ফাআনদির, হে নবী আপনি দাঁড়ান, আমার বান্দাদেরকে জাহান্নামের ভয় দেখান, আখিরাতের ভয় দেখান, কবরের ভয় দেখান। আমাদেরকে বলছে ইলম অর্জন করো, করে ওয়ালিউনজিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম, নিজ এলাকায় ফিরে গিয়ে নিজ কওমের মানুষদেরকে ওয়ালিউনজিরু, আল্লাহর ভয় দেখাও, আখিরাতের ভয় দেখাও, কবরের ভয় দেখাও, জাহান্নামের ভয় দেখাও, পরকালের ভয় দেখাও। এজন্য না ভাইয়া আমরা আল্লাহর কথা আখিরাতের ছাড়া অন্য কিছু বলতে পারি না। এ তো আমাদের জিম্মাদারি, আল্লাহ দিয়েছেন আমাদেরকে এটা দায়িত্ব। এই জন্য আজকের এই রাত গভীরে এটাই কথা। এই সূরাটা
আল্লাহ তাআলা বলছেন আখিরাতের বিষয়। আখিরাত, কিয়ামত, কিয়ামত আল্লাহ মনে করাই দিছে। কিয়ামত একদিন বান্দা, এই পৃথিবীর সব এই সাজানো সৃষ্টি জগৎ থাকবে না, থাকবে না বান্দা। আল্লাহ এই কথা মনে করাই দিছে, এই সব কিছু আমি একদিন ভেঙ্গে চুড়ে শেষ করে ফেলবো, আর হাসরের মাঠ কায়েম করে তোমাদের প্রত্যেকের জিন্দেগির হিসাব নেব। সেদিন যার আমল নামা মিজানের পাল্লায় ওজনে দিলে ভারী হবে, সেই কেবল সুখে থাকবে। আর যার আমল নামা মিজানের পাল্লায় গুনাহের বোঝা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে, আল্লাহ তাআলা বলেন তোমার ঠিকানা হবে হাবিয়া, একেবারে নিকৃষ্ট জাহান্নাম, যেটা প্রজ্বলিত ধাউ ধাউ করে জ্বলা আগুন ছাড়া আর কিছু নয়। এই কথা এটাই আল্লাহ এখানে এটাই বলছে। আল কারিয়াতু মাল কারিয়া, কোরআন শরীফে কিয়ামতের বহু নাম আছে। আল হাক্কাতু মাল হাক্কা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। এখানে আল্লাহ তাআলা বলছে আল কারিয়াতু মাল কারিয়া, আঘাতকারী, দরজার মধ্যে যেরকম খটখট করে, দরজার মধ্যে যেরকম আঘাত করে, আল্লাহ তাআলা এই কিয়ামতকে বলছে এরকম আঘাতকারী। অর্থাৎ বুঝাইতে চাইছে বান্দা প্রতিনিয়ত কিয়ামত আখিরাত তোমাদের দরজায় কড়া নাড়তেছে। প্রতিটা মৃত্যু, প্রতিটা লাশ, প্রতিটা জানাজা, জিন্দেগির প্রতিটা পরিবর্তন তোমারে মনে করাই দিচ্ছে যে তুমি স্থায়ী না, তুমি থাকবা না, তুমি থাকবা না। গতকালকে আমি চোখের ডাক্তার দেখাইছি, উনি আমারে বলতেছে হুজুর 10 মাসের মধ্যে আপনার চোখের পাওয়ার যেটুকু কমে গেছে হিসাবে এতটুকু কমার কথা না। মানে 10 মাস আগে আমি একবার দেখাইছিলাম, আবার কালকে দেখাইছি আরেকবার। তো আমার চোখের দৃষ্টিশক্তি যদি কমে যায়, এ তো আমার মৃত্যুর কথাই স্মরণ করায়। আমার কোমরের শক্তি যদি কমে যায়, তো সে তো আমার মৃত্যুর কথাই মনে করায়। হ্যাঁ বলেন ভাই। এই জন্য বাপ আমার, আল্লাহ তাআলা বলেন বান্দা প্রতিনিয়ত তোমাদেরকে কিয়ামত, আখিরাত, পরকাল তোমাদের দরজায় কড়া নাড়ে, দরজায় কড়া নাড়ে। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। হে নবী, আপনি জানেন সেই আঘাতকারী, করাঘাতকারী, খটখটকারী সেটা কি? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেটা হলো সেই কিয়ামত, যে কিয়ামত যখন শুরু হবে, ইসরাফিল ফু দিবে, তো পতঙ্গ এই উলু উলু কয় যে বাত্তির সামনে যে সাদা সাদা পোকা আইসা আইসা উড়ে উড়ে পড়ে, এলোমেলো হয়ে ছুটা ছুটা আইসা পড়ে। আল্লাহ তাআলা বলেন বন্ধু, সেই কিয়ামতের ঘন্টা যখন বাজবে, কিয়ামতের খটখট যখন শুরু হবে, ইসরাফিলের ফু যখন জমিনে শুরু হবে, তখন এই কোটি কোটি মানুষগুলো সব এই উলু পতঙ্গের মতো উড়ে উড়ে দিক বিদিক ছন্ন ছাড়া হয়ে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের মতো। কে যে কোথায় যায়, কেন যায়, কেউ কারো কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না। বাবা বলবে না ছেলেকে, বাপ কোথায় যাও, ছেলে বলবে না বাপ আপনি কোথায় যান, স্বামী বলবে না স্ত্রীকে কোথায় ছুটছ, স্ত্রী বলবে না স্বামীকে কোথায় ছুটছ, সব দৌড়াবে সব। ও তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন ইসরাফিল যখন ফু দিবে, এই জমিন তখন ভূমিকম্প শুরু হবে, কিয়ামত শুরু হয়ে যাবে, চারদিক ভাঙতে শুরু করবে, আর তখন মানুষগুলো মাতালের মতো দৌড়াবে। সুকারা মানে মাতাল। আমার হযরত একবার বলছিলেন, আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর একবার এই কথাটা বুঝাইতে গিয়া বলছিলেন যে মনে করেন এই মাহফিলটা এখন এখান থেকে নিয়ে এখানে 4টা লাইট, এখানে আরো মনে করেন 10-15টা লাইট, মনে করেন এখানে 30টা লাইট, কথার কথা। আমরা সবাই বসে আছি, মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছি, হঠাৎ করে লক্ষ্য করলেন একটা একটা করে লাইট ঠাস ঠাস করে ভাঙতেছে, পর্দাগুলো ছিঁড়ে যাচ্ছে, প্যান্ডেলটা ডাইবা যাইতেছে,
এই খুঁটিগুলো ভেঙে পড়ছে, তো এক একটা মানুষ কি পরিমাণ দৌড়ানি শুরু করবে বলো ভাই? এটুকু জায়গার ভয়ে আর আতঙ্কে তখনই তো অস্থির হয়ে যাবে। এইবার কল্পনা করেন মানুষগুলো যখন দেখবে আসমান ইজাস সামাউন ফাতারাত, আসমান পুরা ভাঙ্গা ভাঙ্গা পড়তেছে, ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি খসে খসে পড়ছে, তখন কি হবে? সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতেছে আর জলীয় বাষ্পের মতো উড়ে যাচ্ছে। আল্লাহ বলেন ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, পাহাড়গুলো তুলা ধুনাইয়া সারলে, তুলা ধুনাই বুঝেন মানে লেপ্তশকের জন্য তুলা আগে ধুনাইতে হয়, হয় মেশিন দিয়া নয়তো হাত দিয়া বাইরেইয়া, এগুলারে ভালো করে করে কি করতে হয়, একবার আলাদা আলাদা করতে হয়। তো এই তুলারে ধুনাইয়া সারলে যখন এগুলো এরকম আলাদা আলাদা হয় যে সামান্য বাতাসেই উঠতে থাকে, আল্লাহ তাআলা বলেন এই কোটি কোটি পাহাড়, লক্ষ লক্ষ পাহাড়গুলো ইসরাফিলের ফুঁ শুরু হইলে এরকম ধ্বনিত তুলার মতো দিক বিদিক শূন্যে তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ বলেন তখন কি হবে বান্দা? মানুষের হালাত কি হবে? কাল ফরাশিল মাবসুস, মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো। এখানে যদি একটা বোম পড়ে কি পরিমাণ দৌড়বে, কি পরিমাণ ছুটবে মানুষ, কে কার গায়ে পড়ে, কে কারে পিষা ফেলে, কারোই তো খবর থাকবে না। এই আল্লাহ তাআলা এই কথাটাই বলছে যে বান্দা এইভাবেই একদিন কিয়ামত হবে, একদিন পৃথিবীর এই সব কিছু শেষ হবে। এখানে যেরকম বলছে আরো বহু সূরা আল্লাহ তাআলা বলছে ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ, এভাবে বারবার বলছে ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। এইভাবে আল্লাহ তাআলা বলছে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র আলোহীন হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়? আল্লাহ বলবেন কাল্লা লা ওয়াজার, না বান্দা আজ দুনিয়ার কোথাও কোনো ঠিকানা নাই, দাঁড়াবার কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজ চলো আশ্রয় ঠিকানা শুধুই তোমার রব আল্লাহর নিকট। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। শত শতবার আল্লাহ বলছে ছেলেরা বাপ, জীবনটা নষ্ট করো না বাপ, হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, নষ্ট করলেও সময়টা মরে যাবা, আল্লাহর ইবাদত করলেও মরে যাবা। কেউ আমরা থাকবো না, রাজপ্রাসাদের ওই অট্টালিকায়ও মরে যাবে, জীর্ণ কুঠিরে কুড়ে ঘরে যে মানুষটা সেও মরে যাবে, জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে, সেও মরে যাবে, চাইলেও মরে যাবে, না চাইলেও মরে যাবে। হসপিটালের আইসিইউর ভিতর থেকেও মালাকুল মৌত নিয়ে আসে, লন্ডন আর থেকে থাইল্যান্ড থেকেও হসপিটাল থেকে বাংলাদেশের রুগীরে মৃত্যু দিয়ে। এই জন্য বন্ধু আমার বাপ, অনেক ছেলে আছো তোমরা কোনোভাবেই বুঝতে চাও না, কোনোভাবেই না, তোমাদের শাহওয়াত তোমাদেরকে বুঝাইতে চায়, কোনোভাবেই তোমরা বুঝতে চাও না যে এই মোবাইল, এই নারী, এই ছবি, তোমাদের বন্ধুদের এই আড্ডা, এটা তোমার ভালো করে না। এই কথাটা অনেক ছেলে আছে এত পাষাণ, এত পাষাণ যে তার কলিজাটা এইভাবে আটকাইয়া ফেলছে, এই নাফরমানিটা বুঝেই না, বুঝতে কোনো কিছুতে তার ঘাড় নোয়ানো যায় না, সেজদা দেয়। হায় হায় রে বাপ, মুসলমানের বাচ্চা এত বড় শক্ত হওয়া, এত পাষাণ হওয়া, এটা তো একটা জানোয়ারের স্বভাব না। জানোয়ারও তো এত কঠিন হয় না, হাইওয়ান জানোয়ার, কুকুর বিড়ালও এত নিকৃষ্ট হয় না।